ঠান্ডা টেলিভিশনে মুই চান্দা ভাই বলছি। মোর চ্যানেলে আপনারা দেখতে পাবেন জোরজারে চিপায় চাপায় ভোট খাওয়া যত সংবাদগুলো। আর যদি আপনার সত্য সংবাদ জানতে চান তাহলে আপনার হালকা মুত্তে ঘুমিয়ে যান। তো আজকের হয়ে যাক সেই প্রতিবেদন। লেটস গো। হ্যাঁ সাংবাদিক সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আছি ভালো, বসেন ভাই। আচ্ছা 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 ওকে ওকে। পরে আসলেন, হ্যাঁ তা কি খবর কি? এই আছি ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই ঔষধটার নাম কি? কোনটা? হ্যাঁ 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 সেটা তো ট্রাইলার। আচ্ছা আচ্ছা তাই না? আমি শুনছি তুমি নাকি মাদক ব্যবসা করো। আমি? হ্যাঁ কি বলেন? হ্যাঁ আমি শুনতে কি করে পাইছি। হয় তা? হ্যাঁ না না এরকম আমার চেক করতে হবে। হ্যাঁ আমার চেক করতে হবে। তোমার অভিযোগ আছে তোমার নামে, তুমি মাদক ব্যবসা করো। না না আমি এরকম কোনো কিছু হ্যাঁ। করি না। হ্যাঁ, এটা হয়তো আচ্ছা দেখি তো আমি। আচ্ছা হ্যাঁ দেখেন। দেখি তো হ্যাঁ, দেখেন। কোনো পোটলা পাতলা আছে কিনা। না না এই এটা কি? এটা কি? এটা কি? ওটা কি আমি বলতে পারি না। হ্যাঁ? ওটা কি? এটা কি? ওটা কি? হ্যাঁ এটাই মাদক মনে হয়। ঠিক আছে হ্যাঁ কি বলবেন? হ্যাঁ এটাই মাদক। না না এটা আমি এটা হতে পারে না। এটা আমি সংবাদে দিয়ে দেবো, সংবাদ পত্রিকা দিয়ে দেবো এটা। না না ঠিক আছে। এটা সম্মানের ব্যাপার সাংবাদিক সাহেব। না আমি দিয়ে দেবো। না 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 তুমি মাদক ব্যবসা করো না। না আপনি বসেন। না 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 হবেই না। বসেন, না আপনি না বসেন, হবে না হবে না, হবে বসেন, আপনি একটু বসেন। এটা হ্যাঁ 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 দেখেন, এটা একটা সম্মানের বিষয়। এলাকায় দোকানপাট করতেছি, হ্যাঁ, হ্যাঁ। কারণ বুঝেন না আপনি, অতএব আপনাকে একটা ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে? আচ্ছা কারো কাছে জানাজানি করি। আচ্ছা তা ঠিক আছে, তুমি ৫,০০০ টাকা দাও, তাহলে আমি উঠাবো না পত্রিকায়। আচ্ছা, আমার কাছে অত টাকা নাই, আপনাকে আমি দেখি কিছু- ঠিক আছে আমার কাছে হ্যাঁ, দাও। কিছু টাকা আছে, এটা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে জানাবেন না, ঠিক আছে ভাই। ওকে 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 ওকে। একবার সার্জেল দেন 24। কি সার্জেল দেবো? একটা সমস্যা হয়ে গেছে। ভাই? এক সাংবাদিক আইসা আমার দোকানে একটা মাদকের ফোল্ডার রাইখা নিয়েছে। হ্যাঁ। তো আমার কাছ থেকে 4,000 টাকা নিয়ে গেছে। আমি তো দিয়ে কাজ করে টাকা নিছে, প্রমাণ আছে আমার দরকার। জি আমার এই সিসি ক্যামেরা আছে এবং এই ইতে আছে, দেখা যায়। কি কোন আপনি কোলারে কি? এই দেখো, এই দেখো, এই দেখো, ৫,০০০ টাকা। এই দেখো ভিডিওতে আছে, সেই রাইখা নিয়ে গেছে। এটা তো মারতে হইবে ভাই, এ তো সব জায়গায় এই কেস করে ভাই। আরো কয় জায়গায় নামে রিপোর্ট আছে এরকম। আচ্ছা ভাই বিষয়টা আমরা দেখতেছি, দাঁড়ান একটু ধরেন, আমরা টেনশন করি না, দেখতেছি। আচ্ছা ঠিক আছে। যদি কোনো জায়গায় পান ভাই খালি একবার দাইবেন। ওরে মনে করেন মাইরিবে কঠিন মারি, মারিয়া মুরিয়া মনে করেন ওরা ফাড়াইয়া ফুড়াইয়া মনে করেন ওরা যা করার ওইটাই করবো মোরা। উই শালি মাল থুইয়া ধরাইয়া এরপর কয় দোকানে তুই মাল বেচো, 5,000 টাকা দিন আইলে পেপার ভিডিও সহকারে ধরছি। সব ঠিক আছে, অন্যায় করছে, ওর শাস্তি আছে। হ্যাঁ। আইন আছে না দেশে? আছে। আইন আদালত বলতে তোমরা আইন মানো? মানি। আইন যদি মানো তোমরা নিজের হাতে কেন আইন তুলে নাও? ঠিক আছে, ওরে থানায় যেতে হইবে ধরিয়া। ওরে তোমরা বানছো মারছো, আর কি আর করতে চাও? কি মারিয়ে বলাবা? আমরা তো বুঝি নাই, আমার লাগে কওয়া উচিত ছিল আমাদের। হ্যাঁ, তোমরা আগে এলাকার 5 জন আছে তাদের কাছে তোমরা বিচার দেতা। যদি সে সেই বিচার না মানে তারপরে তার যে বিচার করা লাগে সেটা বিচার দেওয়া আমরা এরে থানায় দিয়ে দিতে হইবে। এর গায়ের হাত দেওয়া যাইবে না। আমার টাকা কি হবে? এই খোলেন, এই বান খোলেন। আমার টাকা কি হবে? আমার টাকা আপনার টাকা পাবেন। সাংবাদিক পেশাটা আসলে মহান পেশা। এটাই আমরা কলুষিত করি সমাজে। সমাজকে উন্নয়ন করতে হলে এবং সমাজকে ভালো কিছু উপহার দিতে হলে সাংবাদিক পেশাটাকে আসলে যথাযথ মূল্যায়ন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদকে আমরা প্রচার করি, কোনো দুর্নীতির সাথে আমরা জড়িত না থাকি। আসুন আমরা সাংবাদিক পেশাটাকে মহান পেশা হিসাবে গ্রহণ করি।